পিতা, পুত্র, পবিত্রাত্মার নামে আমেন। একজন মহান বক্তা মানুষের মনোযোগ ও সম্মান আদায় করতে পারেন, কিন্তু একজন দয়ালু ও সহানুভূতিশীল ব্যক্তি মানুষের হৃদয় জয় করতে পারে। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, আজ নভেম্বর মাসের 17 তারিখ সোমবার। আর আজকের ডেলি মান্না ঈশ্বরের বাণী প্রতিদিন নেওয়া হয়েছে লোক রচিত মঙ্গল সমাচার থেকে 18 অধ্যায় 35 থেকে 43 পদ। এসো আমরা ভক্তিভাবে আজকের বাণীটি শুনি। যিশু তখন জেরিক্কো শহরের বেশ কাছেই এসে পড়েছেন। এমন সময় দেখা গেল একজন অন্ধ পথের ধারে বসে আছে, সে ভিক্ষা করছে। বহু লোক তার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। শুনতে পেয়ে ব্যাপারটা কি ঘটেছে সে তা জানতে চাইল। লোকেরা তাকে বলল যে নাজারেতের যিশু সেই পথ দিয়ে চলেছেন। সে তখন চিৎকার করে বলতে লাগলো, দাউদ সন্তান যিশু, আমাকে দয়া করুন। যারা আগে আগে চলছিল তারা তাকে ধমক দিয়ে চুপ করতে বলল, কিন্তু সে তখন আরো অনেক বেশি জোরে চিৎকার করতে লাগলো, দাউদ সন্তান, আমাকে দয়া করুন। তখন যিশু সেখানে দাঁড়িয়ে পড়লেন আর অন্ধ লোকটিকে তার কাছে নিয়ে আসতে বললেন। সে কাছে এলে তিনি তাকে জিজ্ঞেস করলেন, কি চাও তুমি? বলো, তোমার জন্যে আমি কি করতে পারি? অন্ধ লোকটি উত্তর দিল, আমি যেন আবার চোখে দেখতে পাই প্রভু। তখন যিশু তাকে বললেন, বেশ, তুমি আবার চোখে দেখতেই পাও, তোমার বিশ্বাসই তোমাকে সারিয়ে তুলল। সঙ্গে সঙ্গে সে আবার চোখে দেখতে পেল। ঈশ্বরের বন্দনা করতে করতে সে তখন যিশুর পিছনে পিছনে চলতে লাগলো। তাই দেখে সেখানে সকলেই ঈশ্বরকে স্তুতি জানাতে লাগলো। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যিশু, তোমার মহিমা উচ্চারিত হোক। আপনি কি কখনো এমন কোনো বিশেষ অনুগ্রহের মুহূর্তের সম্মুখীন হয়েছেন? একটি জীবন পরিবর্তনকারী সুযোগ যা আপনি কোনোভাবেই হাতছাড়া করতে পারেননি? কিছু তো আমার পরম প্রিয়জনেরা, এমন একটি মুহূর্ত এসেছিল এক অন্ধ ও নিঃস্ব মানুষের জীবনে, যখন সে শুনতে পারল যিশু তার পাশ দিয়ে যাচ্ছেন। মার্ক রচিত মঙ্গল সমাচারে এই মানুষটির নাম আমরা জানতে পারি বার্তিমেউস। এই অন্ধ ব্যক্তি দৃঢ়ভাবে স্থির করেছিল যে তিনি সেই একজনের কাছেই যাবেন যিনি তার প্রয়োজন পূরণ করতে পারেন। সে জানত যিশু কে এবং শুনেছিল তার আরোগ্য দান করার খ্যাতি সম্পর্কে, কিন্তু আজ পর্যন্ত তার কোনো সুযোগ ছিল না দাউদ পুত্র অর্থাৎ মসিয়ার সঙ্গে সাক্ষাৎ করার। বিশ্বাস ও স্থিরতা বা অবিচল থাকার পুরস্কার। বার্তিমেউস পক্ষে যিশুর দৃষ্টি আকর্ষণ করা অত সহজ ছিল না। যিশুকে ঘিরে ছিল কোলাহলপূর্ণ এক বিরাট ভিড়, কিন্তু সে দমে যায়নি। জনতার ধমক ও বিরক্তি সত্ত্বেও সে জোরে জোরে চিৎকার করতে থাকে, দাউদ সন্তান যিশু, আমাকে দয়া করুন। কিন্তু তার এই চিৎকার শুনে ভিড় করা মানুষরা বিরক্ত হয়েছিল। তাকে ধমক দিয়ে চুপ করতেও বলা হয়েছিল, কারণ সে তাদের শান্তি ও মনোযোগ নষ্ট করছিল এবং যিশুর সঙ্গে তাদের আলাপ বাধা সৃষ্টি করছিল। সাধারণত রাব্বিরা হাঁটতে হাঁটতে শিষ্যদের শিক্ষা দিতেন। যিশু তখন জেরুসালেমের মিস্তার উৎসব পালনের উদ্দেশ্যে যাচ্ছিলেন আর একদল তীর্থযাত্রী তার সঙ্গে ছিল। জনতা যখন অন্ধ মানুষটিকে চুপ থাকতে বলল, সে আরো জোরে জোরে চিৎকার করল, দাউদ সন্তান, আমাকে দয়া করুন। এবং তখনই যিশুর মনোযোগ তার দিকে আকৃষ্ট হলো। কিছু তো আমার পরম প্রিয়জনেরা, এই ঘটনাটি আমাদের শেখায়
ঈশ্বর আমাদের সঙ্গে কেমনভাবে আচরণ করেন। অন্ধ ব্যক্তি দৃঢ় সংকল্প করেছিল যিশুর দৃষ্টি আকর্ষণ করবেই, এবং বিরোধিতা সত্ত্বেও সে অবিচল ছিল। যিশু চাইলে তাকে উপেক্ষা করতে পারতেন বা তিরস্কার করতে পারতেন, অথবা তাকে অবহেলাও করতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। যিশু দেখালেন কথার চেয়ে কাজ অনেক বেশি মূল্যবান। যিশু শুধুমাত্র সহানুভূতি দেখালেন না, বরং তার যন্ত্রণা দূর করলেন। বিশ্বাসের চোখে যিশুকে চেনা। একজন মহান বক্তা মানুষের মনোযোগ ও সম্মান আদায় করতে পারেন, কিন্তু একজন দয়ালু ও সহানুভূতিশীল ব্যক্তি মানুষের হৃদয় জয় করতে পারেন। যিশু বার্তিমেয়ুসকে প্রশংসা করলেন কারণ তিনি বিশ্বাসের চোখে যিশুকে চিনেছিলেন, আর তার জন্যই বিশ্বাসের পুরস্কার হিসাবে যিশু তাকে শারীরিক দৃষ্টি ফিরিয়ে দিলেন। খ্রিস্টতে আমার পরম প্রিয়জনেরা, আপনি কি ঈশ্বরের আরোগ্য দানের অনুগ্রহের প্রয়োজন অনুভব করেন? আপনি কি বার্তিমেয়ুসের মতো দৃঢ় বিশ্বাস ও আস্থার সঙ্গে যিশুর করুণা ও দয়ার সন্ধান করেন? বার্তিমেয়ুস শুধু দৃষ্টিশক্তি ও বিশ্বাসের দান পেয়ে কৃতজ্ঞতা ছিলেন না, তিনি আনন্দিত হলেন যিশুর অনুসারী হিসাবে তাকে অনুসরণ করার সুযোগ পেয়ে। লূক রচিত মঙ্গল সমাচারে বলা হয়েছে, সে সঙ্গে সঙ্গে যিশুর অনুসারী হয়ে যিশুকে মহিমা দিতে শুরু করেন। লোকেরাও এই দ্বিগুণ আশ্চর্য দেখে ঈশ্বরকে ধন্যবাদ দিল। অন্ধ বার্তিমেয়ুসের দুটি মানসিক অবস্থা আমরা আজ দেখতে পাই। প্রথমত, বার্তিমেয়ুসের আরোগ্যের পূর্বে তার মনোভাব। অন্ধ ভিখারি কখনো যিশুর অলৌকিক কাজ দেখেনি, কারণ সে অন্ধ ছিল, কিন্তু সে যিশুর কথা শুনেছিল। বাইবেলে আমরা শুনি, ধন্য তারা যারা না দেখে বিশ্বাস করে। মানুষেরা তাকে ধমক দিয়েও চুপ করাতে পারেনি, বরং সে আরো জোরে চিৎকার করেছিল, দাউদ সন্তান, আমার প্রতি দয়া করো। এটি প্রমাণ করে যে হৃদয় ঈশ্বর বিশ্বাস করে, তার আত্মনাদ ঈশ্বর সর্বদাই শোনেন। যিশু ভিড়ের মাঝেও অন্ধ ভিখারির কান্না শুনেছিলেন। তিনি কি আমাদের কান্নাও শুনবেন না যখন আমরা বিশ্বাস নিয়ে তাকে ডাকি? দ্বিতীয় মনোভাব, আরোগ্যের পর তার মনোভাব। সুস্থ হওয়ার পর মঙ্গল সমাচার বলে সে যিশুর অনুসরণ করল, ঈশ্বরকে মহিমা দিচ্ছিল। অন্ধ ভিখারি তার কৃতজ্ঞতা ঈশ্বরের প্রতি প্রকাশ করেছিল। সেই অনুগ্রহ দানের আনন্দে মেতে ওঠেনি। সে চোখের দৃষ্টি পাওয়াতে শুধু খুশি হননি, বরং অনুগ্রহ দানকারী যিশুর আনন্দে মগ্ন ছিল। সে সঙ্গে সঙ্গে নিজের ঘরে ফিরে যাননি, বরং যিশুর সঙ্গে সঙ্গে চলতে শুরু করেছিল। আমরাও প্রায় আমাদের প্রয়োজনের সময় ঈশ্বরের কাছে যাই, কিন্তু কতবার আমরা তার কাছে ফিরে যাই ধন্যবাদ জ্ঞাপন করতে? চলুন আমরা যেন কেবল বিপদের সময় নয়, সুখের সময়ও ঈশ্বরকে স্মরণ করি। আমাদের হৃদয়ে যেন সর্বদা কৃতজ্ঞতা থাকে। নিজেদের প্রশ্ন করি, আমাদের জীবন দিয়ে যিশুর সাক্ষ্য দিই। অন্যদের যিশুর কাছে আসতে সাহায্য করি, বাধা নয়। বিপদে যেমন ঈশ্বরকে ডাকি, তেমনি আনন্দেও তাকে ধন্যবাদ জানাই। যিশু আমাদের কান্না শোনেন, তার সাহায্যের হাত বাড়িয়ে দেবেন যদি আমরা বার্তিমেয়ুসের মতো বিশ্বাস নিয়ে যদি আমরা তাকে ডাকি, দাউদ সন্তান, আমাদের প্রতি দয়া করুন। এসো প্রার্থনা করি। হে প্রভু যিশু, আমার হৃদয় ও মনের দৃষ্টি খুলে দাও, যেন আমি তোমার বাক্যের সততা ও মহত্ব উপলব্ধি করতে পারি। আমাকে এমন কৃপা করো যাতে আমি কখনো তোমার উপস্থিতিকে অবহেলা না করি, আর আমার প্রয়োজন ও অনুগ্রহের সময় তোমার রক্ষাকারী অনুগ্রহের জন্য তোমাকে সর্বদা ধন্যবাদ জ্ঞাপন করতে পারি। আমি তোমার উপর ভরসা রাখি। আমেন।
সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন।